নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কুলের আচার। এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে। অনেকেই তৈরি করেন এই আচারটা, অনেকেই অনেকভাবে তৈরি করেন। দেখুন আমি কিভাবে আচারটা তৈরি করি। আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। আমি 3 চামচ ধনিয়া, 3 চামচ মৌরি দিয়ে একটু ভেজে নেব, হালকা ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেব জিরা। 3 চামচ জিরা দিয়েছি। আমি যে মশলাটা তৈরি করছি, এই মশলাটা পুরোটা আমার লাগবে না আচারে, তো বেশি করেই করছি। আর দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি, আর 1 চামচ রাঁধুনি, আর 7-8টা শুকনো লঙ্কা। সব গোটা মশলাগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নেব, একটু লাল লাল মতো ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো কুল, আর একটা চালতে নিয়ে নিয়েছি। কুলটা আমি ভালো করে ধুয়ে রেখেছি, আর চালতেটাও কেটে আমি একটু থেতো করে নিয়েছি, আর মশলাটা গুঁড়ো করে একপাশে রেখেছি। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম একটু পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, গন্ধটা যখন বেরোবে তখন আমি দিয়ে দেব কুলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সাথে চালতেটাও দিয়ে দেব। চালটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কুল আর চালতে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এক চামচ লবণ দিয়ে দিলাম। কুলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু হাতার সাহায্যে কুলটাকে ম্যাশ করে দেব। হাতার সাহায্যে ম্যাশটা ভালো হচ্ছিল না, আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। মশলা মিষ্টি যাতে কুলের ভিতরে ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য ম্যাশ করে নিলে খুব ভালো হবে। কুলটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, চালতেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ মতো তেঁতুল জল। আমি 4 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা দিলে আচারের স্বাদটা খুব ভালো হয়। আপনারা যদি আচার তৈরি করেন তাহলে অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন। বিট নুনটা দিলে আচারটা একটা অন্যরকম টেস্ট হয়। আচারের জলটা শুকিয়ে গেছে, দেখুন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার আচারটা তৈরি হয়ে গেছে। এরপর সবশেষে আমি দিয়ে দেব 2 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা চিলি ফ্লেক্সটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই আচারটা আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, আর ফ্রিজেও রাখতে পারেন, কি বাইরে রাখলেও কোনো অসুবিধা হবে না, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও
নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।